যে বড় খবরের দিকে ফিরতেই হচ্ছে, যেখানে ইতিমধ্যেই যুদ্ধের দামামা বেজে গিয়েছে। গতকাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনের মৃত্যুর খবর উঠে আসছে। আমেরিকা এবং ইসরায়েলের হানায় মৃত্যু হয়েছে খামেনের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনের মৃত্যু হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় তার মৃত্যু হয়েছে বলে খবর। ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে দেশজুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু এই তথ্য জানিয়েছিল। তারপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে এই বিষয়টি জানিয়েছে। যে তথ্য উঠে আসছে, তার বাড়ির ওপর টানা 30টি কিন্তু বোমা ফেলা হয়, তারপরই একেবারে তার মৃত্যুর খবর উঠে আসছে। মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর সংঘাত, ইরানের যৌথ সামরিক অভিযান, ইসরায়েল আমেরিকার পাল্টা জবাব দিচ্ছে। ইরানও একযোগে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরিন সহ 7টি দেশে হামলা চালিয়েছে ইরান। তবে সব থেকে চর্চা যাকে নিয়ে হচ্ছে তিনি হলেন খামেন। এই ভয়ঙ্কর সংঘাতে মৃত্যু হয়েছে সর্বোচ্চ নেতার, একেবারে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনের। বলছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছেন। এই ধরনের তথ্য আজ উঠে আসছে। এবং গতকাল যেই খবর থেকে আমরা নজর রেখেছিলাম যে লোহিত সাগরে সবার প্রথমে আক্রমণ, তারপর একের পর এক বোমা নিক্ষেপ করা হয়। আজ যে তথ্য উঠে আসছে যে টানা 30টি বোমা বিস্ফোরণ করা হয়, টানা 30টি বোমা ফেলা হয় খামেনের বাড়িতে। স্যাটেলাইট ছবিতে সেই তথ্য উঠে আসছে। সেই ছবিতে কিন্তু ধরা দিচ্ছে যে আর তার বাড়ি নিয়ে একেবারে ধ্বংসাবশেষ। তার পরিবারের অন্যান্য সদস্যদের আগেই মৃত্যু হয়েছিল এবং এখন মৃত্যু হয়েছে খামেনের। জানবো বিস্তারিত মর্তুজার কাছে, সরাসরি চলে যাবো। মর্তুজা, আরো কি কি আপডেট রয়েছে তোমার কাছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনের মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুতে এই মুহূর্তে 40 দিনের সেদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে বলা যায় যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কি এই দেশগুলা। অর্থাৎ এই মুহূর্তে ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম বলা যায় এক প্রকার উইক হয়ে দাঁড়িয়েছে বলা যায়। কেননা একের পর এক এই যে ইরানের উপর হামলা, আমেরিকা, তারপর আমেরিকার হামলা দেখা যাচ্ছে। অর্থাৎ ট্রাম্পের ঘোষণা মতে আমেরিকার হামলায় এক প্রকার ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে বলা যায় উইক হয়ে দাঁড়িয়েছে। এবং এই সমগ্র ঘটনা বা এই যে যুদ্ধের আবহে ভারতে কি প্রভাব পড়বে সেই বিষয়ে বলবো। অর্থাৎ ভারতের যদি বলা যায়, ভারত তেল, বিশেষ করে বলা যায় যে এই যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো থেকে ভারতে তেল আসে এবং সেই ক্ষেত্রে তেলের দাম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্যদিকে ভারত কিন্তু প্রায় বাকি 40টি দেশ থেকে তেল সংগ্রহ করে বা তেল ক্রয় করে। সেই ক্ষেত্রে ভারতে হয়তো বা তেলের দাম বৃদ্ধি হতে পারে এবং আন্তর্জাতিক বাজারে কিন্তু বিভিন্ন তেল বা সোনা রূপার দামও কিন্তু বৃদ্ধি হতে পারে। এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগ বাড়ছে এই যে দেশ, অর্থাৎ আয়াতুল্লাহ আল খামেনের মৃত্যুর খবর এই মুহূর্তে নিশ্চিত হয়েছে এবং আয়াতুল্লাহ আল খামেনের মৃত্যুর পর সেই দেশে অর্থাৎ ইরানের অবস্থা কি হবে বা পরবর্তী ইরানের দায়িত্ব কার হাতে যাবে বা সেই দেশের যে শক্তিধর, পরমাণু শক্তিধর সেই দেশটা কিন্তু পরবর্তী কোন স্থানে দাঁড়িয়ে যাবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। অর্থাৎ এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি যে আয়াতুল্লাহ আল খামেনের বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, তার পরিবারের সকল সদস্যের মৃত্যু হয়েছে এবং সেই যে ইরানের একের পর এক যে বোমা নিক্ষেপ, একের পর এক মিসাইল আক্রমণ, সেই মিসাইল আক্রমণে সমগ্র ইরানের যে পরিবেশ এক প্রকার দেখা যাচ্ছে যে একের পর এক বোমা বা বারুদের আগুনে, বারুদের স্তূপের মধ্যে রয়েছে সমগ্র ইরান। এবং আমি শমসিকার কাছে যাব। শমসিকা, এই যে মধ্যপ্রাচ্যের এই যে দেশ, অর্থাৎ একের পর এক আমরা গতকাল থেকে দেখে আসছি এক প্রকার যুদ্ধর দামামা বেজেই চলেছে এবং এই মুহূর্তে আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু হয়েছে। অর্থাৎ এই যে দেশ, মধ্যপ্রাচ্যের এই 3টি দেশ, অর্থাৎ 3 দেশের মধ্যে যে যুদ্ধের আবহ, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কি? হ্যাঁ, একেবারেই ঠিকই বলেছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইসরায়েলের যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু, উনি কিন্তু বলেছেন যে এই যে যুদ্ধটা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র কিন্তু ইসরায়েল আর আমেরিকার জন্য না, সেটা কিন্তু ইরানবাসীদের জন্য কিন্তু সেটা একটা বলতে গেলে তাদের কথা মাথায় রেখেও কিন্তু তারা এই যুদ্ধটা করেছেন এবং সেটা অনেক বছর থেকেই সেই যুদ্ধটা হচ্ছিল। দেখা গেছে যে গত বছর জুন মাসেও কিন্তু সেই
যুদ্ধটা শুরু হয় এবং ডোনাল্ড ট্রাম্প সেই বলেছিল সেই 25শে জুনে যখন সেই যুদ্ধটা হয় তখনই কিন্তু 2 সপ্তাহ সময় নেওয়ার পরেও কিন্তু দেখা গেছে 72 আওয়ার্সের মধ্যেই কিন্তু সেই যুদ্ধ ডিক্লেয়ার করেছে এবং দেখা যাচ্ছে যে এই যে আমাদের মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলো যখন এই দেশে যখন কাল এই এমন একটা বড় ঘটনা হলো তারপরও কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলো কিন্তু যে ইয়ার স্পেস আছে অনেক ফ্লাইটগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, যার জন্য অনেক যাতায়াতের সমস্যা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমাদের যেটা তুমি একটু আগেই বললে যে আমাদের তেলের দাম অনেকটা বেড়ে যাচ্ছে, তার সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে এই যুদ্ধের প্রভাবে কিন্তু আমাদের পেট্রোল, ডিজেল এবং ইলেকট্রিসিটির প্রাইসও কিন্তু দামটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে, সেটা সূত্রের খবর রয়েছে। দেখো, এই যুদ্ধটা কিন্তু আজ বা এই দুদিন আগে শুরু হয়নি। এই যুদ্ধটা শুরু হয়েছিল 1989 সাল থেকে, অর্থাৎ 1989 সালের থেকেই সেই যে আমেরিকা বা ইসরায়েল ইরানের যে সংঘাত, এই সংঘাতটা তখন থেকে শুরু হয়েছিল এবং সেই সংঘাতটা লেগেই আসছিল, অর্থাৎ কয়েকদিন পর পর লেগেই থাকে, কয়েকদিন পর পর মিসাইল হামলা হয়ে থাকে এবং অবশেষে এই যে এত বড় হামলা হবে বা এত বড় যে একজন দেশের প্রধানের মৃত্যু হবে বা প্রধানের বাড়িঘর যে বোমা মেরে বা বাড়িঘর মিসাইল মেরে উড়িয়ে দেওয়া হবে, সে কথা কিন্তু কখনো কেউ ভাবেনি। এবং এই যে বেঞ্জামিন নেতানিয়াহু বা একদিকে ডোনাল্ড ট্রাম্পের যে শক্তি, অর্থাৎ তারা যে ক্ষমতা দেখিয়েছে বা এই যে তাদের ক্ষমতা দেখিয়ে তারা এই যে একটি দেশকে গড়িয়ে দিয়েছে বা এবং দেশের প্রধানকে এক প্রকার প্রধানের মৃত্যু হয়েছে, এই সমগ্র ঘটনায় কিন্তু প্রভাব পড়বে বিভিন্ন মিডল ইস্টিয়ান বিভিন্ন দেশে কিন্তু প্রভাব পড়বে এবং তেলের দামও বৃদ্ধি হতে পারে বা বিভিন্ন অপরিশোধিত সামগ্রীর দামও বৃদ্ধি হতে পারে। এবং দেখা যাচ্ছে যে প্রায় ভারতেও কিন্তু সেই দেশগুলো থেকে তেল আসে এবং সেই তেল আসার কারণে ভারতেও কিন্তু তেলের সংখ্যা বাড়তে পারে, অর্থাৎ সমশিকা দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে ভারতেও কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এই যে ধরো সৌদি আরব বা এই যে ধরো কুয়েত, কাতার, এই দেশগুলো থেকে যখন ভারত তেল ক্রয় করে বা প্রায় 40টি দেশ থেকে ভারত তেল করে, কি প্রভাব পড়তে পারে ভারত? হ্যাঁ, তো যেটা আমরা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে আমাদের ভারত, শুধু ভারত নয়, আমাদের এশিয়ার অনেকগুলো কান্ট্রির মধ্যে যেরকম পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের তেলের অনেকটাই দাম বেড়ে যাচ্ছে, তার সাথে ডিজেলের দাম বাড়ছে এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটির দামটাও আমাদের কিন্তু বাড়ছে, হ্যাঁ, যেটা সূত্রের খবর রয়েছে। এবং তার সাথে আমাদের যে মানে জিডিপিটাও কিন্তু অনেকটা হাইক হতে পারে, কারণ কি দেখা যাচ্ছে এই সময় দাঁড়িয়ে যখনই কোনো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে জিডিপিটার উপরে সবচেয়ে কিন্তু বেশি প্রভাব পড়ছে বলে দেখা যাচ্ছে এখন পর্যন্ত। দেখো, আরো একটা কথা আমি এসে জানিয়ে রাখি যে এই যুদ্ধের আবহে বাকি যে দেশ রয়েছে, অর্থাৎ চীন বা রাশিয়া, তাদের অবস্থান কি থাকে, তাদের অবস্থানের উপর নির্ভর করবে বাকি যুদ্ধের পরিসংখ্যা, অর্থাৎ চীনের কি অবস্থান থাকবে, তারপর রাশিয়ার কি অবস্থান থাকবে, রাশিয়া কার পক্ষে দাঁড়ায়, চীন কার পক্ষে দাঁড়ায়, সেটার দিকে কিন্তু নজর রয়েছে। অর্থাৎ এই যে আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু, তারপর মৃত্যুর পর সেই দেশ এখন উত্তাল হয়ে পড়বে, সেই দেশের মানুষ এখন জেগে উঠবে, সেই দেশের মানুষ এবার ইসরায়েলের বিরুদ্ধে জেগে উঠবে, সেই দেশের মানুষ এবার আমেরিকার বিরুদ্ধে জেগে উঠবে এবং তারপর বাকি শক্তদূর, বাকি যে পরমাণু শক্তিধর যে দেশ রয়েছে, যেমন রাশিয়া রয়েছে বা চীন রয়েছে, সেই দেশের অবস্থান কি থাকে, সেই দেশ কার পক্ষে দাঁড়ায়, সেটার দিকে নজর রয়েছে। অর্থাৎ সেই দেশ যদি বাকি দেশগুলোর সাথে দাঁড়ায় বা তাদের যদি অবস্থান কি থাকে, তারপরেও যদি সেই দেশের মানুষরা কিন্তু জেগে ওঠে, তাহলে যুদ্ধের আরও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা হতে পারে এবং আরও বড় ধরনের ভয়াবহ যুদ্ধের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। কেননা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু এবং তার মৃত্যুতে সে দেশে 40 দিনের এই মুহূর্তে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং তার হয়তোবা জানাজার পর সেই দেশে আরও কিন্তু হামলার আশঙ্কা রয়েছে এবং এবার তারা হয়তো পাল্টা হামলা চালানোর আশঙ্কা রয়েছে এবং তারা যদি এবার পাল্টা হামলা চালায়, তাহলে বাকি দেশগুলোর অবস্থান কি হবে, অর্থাৎ চীনের অবস্থান কি হবে, রাশিয়ার অবস্থান কি হবে, সেটার দিকে কিন্তু সমগ্র বিশ্ববাসী আজ তাকিয়ে রয়েছে। এসা একদমই, অসংখ্য ধন্যবাদ। মুর্তজা আমাদের সঙ্গে জুড়ে গিয়েছিল এবং যে তথ্যগুলি উঠে এলো, একেবারে খামেনির মৃত্যু হয়েছে, 86 বছর বয়সী এই রাষ্ট্রনেতার মৃত্যু হয়েছে। সর্বোচ্চ রাষ্ট্রনেতার মৃত্যু ঘিরে ইতিমধ্যেই শোকের আবহাওয়া বিরাজ করছে। একেবারে টানা 30টি বোমা তার বাড়ির ওপর নিক্ষেপ করা হয় এবং 30টি বোমার দ্বারা তাকে একেবারে কিন্তু শেষ করে দেওয়া হয়। আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ উদ্যোগে একেবারে কিন্তু নিঃশেষ হয়ে গিয়েছে ইরানের সর্বোচ্চ রাষ্ট্রনেতা এবং এই সমস্ত ঘটনায় এখন কার্যত পাল্টা কিন্তু আঘাত
আনার সম্ভাবনা রয়েছে ইরানের। কিন্তু পাশাপাশি আরো একটি তথ্য উঠে আসছে, ঠিক কেন তাকে সফট টার্গেট করা হলো, কেন তাকে মারা হলো। ঠিক যে তথ্য উঠে আসছে যে তিনি নাকি বলেছিলেন যে পারমাণবিক এই যে চুক্তি চলছে সেই চুক্তিতে তিনি সামিল হতে চান না। পারমাণবিক অস্ত্র কোনোভাবেই ইরান কিন্তু বানাতে চায় না, কেননা পারমাণবিক যে অস্ত্র তা কিন্তু বেসামরিক, তা কিন্তু একেবারেই তারা মেনে নিতে পারছিলেন না। এবং এই সমস্ত যখন একেবারে বাকবিতণ্ডা বা আলাপ আলোচনা চলছিল উভয় রাষ্ট্রের মধ্যে, তখনই কিন্তু তাকে সফট টার্গেট করা হলো এবং তার বাড়িতে পর তারা 30টি বোমা নিক্ষেপ করা হয় এবং ঘুরিয়ে দেওয়া হয় তার বাড়ি। তার পরিবারের অন্যান্য সদস্যরা আগেই মৃত্যু হয়েছিল এবং তিনিও কিন্তু ইতিমধ্যেই আর নেই, তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে ইতিমধ্যেই সমগ্র রাষ্ট্র জুড়ে শোকাবহ পরিস্থিতি।